নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। পেনশনারদের জন্য এই মুহূর্তে একটি অত্যন্ত ভালো খবর রয়েছে। পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের পঞ্চম বেতন কমিশনের অন্তর্গত সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া ডিএ এরিয়ার মেটানোর জন্য অবশেষে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। কি সেই অর্ডারে কী বলা হয়েছে এবং কবে নাগাদ পেনশনাররা এই বকেয়া এরিয়ার পেতে চলেছেন, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখুন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এই অর্ডারটি জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ নবান্ন থেকে। ডেটটা দেখুন 29শে মে 2026। এখানে 29শে মে ডেটটা দেওয়া হলেও এই অর্ডারটি জারি করা হয়েছে আজকে, এই মাত্র কিছুক্ষণ হলো। দেখুন, এই অর্ডারের সাবজেক্টটা বলছে রিলিজ অফ এরিয়া ডিয়ারনেস রিলিফ টু দ্য স্টেট গভর্নমেন্ট পেনশনার বা ফ্যামিলি পেনশনার ফর দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2008 টু ডিসেম্বর 2015। অর্থাৎ 2008-এর এপ্রিল থেকে 2015-র ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ এরিয়ার সেটা রিলিজ করার ব্যাপারে এই সংক্রান্ত অর্ডার। এখানে দেখুন কি বলা হয়েছে। দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাড আর্লিয়ার রিলিজড এরিয়া ডিয়ারনেস রিলিফ টু দ্য এলিজিবল পেনশনার ইনক্লুডিং ফ্যামিলি পেনশনার ফর দ্য পিরিয়ড ফ্রম জানুয়ারি 2016 টু ডিসেম্বর 2019 in accordance with the modalities prescribed in the memo number এত ডেট 13/3/2026। অর্থাৎ 13/3/2026-এর অর্ডার অনুযায়ী বা মেমো নাম্বার অনুযায়ী এর আগে সরকারের তরফ থেকে জানুয়ারি 2016 থেকে 2019-এর ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ এরিয়ার সেটা রিলিজ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল বা দেওয়া হয়েছিল। এবার এরপরে দেখুন কি বলা হয়েছে, নাম্বার 2, it has been decided to commence the process of disbursement of admissible area dearness relief immediately to eligible state government pensioner or family pensioner for period from April 2008 to December 2015 calculated as per AI-CPI 100% utilization। অর্থাৎ এবার 100% ইউটিলাইজেশন ধরে এবার যে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2015 পর্যন্ত রাজ্য সরকারের সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের এবার ডিয়ারনেস রিলিজ করার প্রসেসটা শুরু করা হলো। দেখুন 3 নাম্বার, দ্য ডিসবার্সমেন্ট অফ সাচ এরিয়া ডিয়ার উইল বি গভর্নড বাই দ্য রিলিভেন্ট প্রভিশন অ্যান্ড মডালিটিস কন্টেন ইন দ্য মেমো নাম্বার এত ডেটেড 13/3/2026 অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট। এই যে ডিসবার্সমেন্ট অফ এরিয়ার অর্থাৎ পেনশনারদের যে ডিআর অর্থাৎ ডিয়ারনেস রিলিফটা এরিয়ার হিসাবে যে রিলিজ করা হচ্ছে সেটার সমস্ত কিছু শর্তাবলী হবে কোন অর্ডার অনুযায়ী। ফাইন্যান্স ডিপার্টমেন্টের 13/3/2026-এ 997 নাম্বারের যে অর্ডারটি জারি করা হয়েছিল সেই অর্ডার অনুযায়ী এখানে রিলিজ করা হচ্ছে। নাম্বার 4 দেখুন, দ্য পেমেন্ট অফ দ্য অ্যাফোরসেড এরিয়া ডিআর উইল বি সাবজেক্ট টু অ্যাডজাস্টমেন্ট অন অ্যাকাউন্ট অফ এনি শর্ট অর এক্সেস পেমেন্ট দ্যাট মে বি ডিটেক্টেড সাবসিকুয়েন্টলি ইন রেসপেক্ট অফ দ্য এরিয়া ডিআর অ্যাডমিসিবল ফর দ্য পিরিয়ড ফ্রম এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019। অর্থাৎ এই উপরে উল্লিখিত ডিআরটা দেওয়া হচ্ছে এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত, এবং যে পেমেন্টগুলো অতিরিক্ত থাকবে বা না থাকবে সেগুলো পরে ক্যালকুলেশন করা হবে। নাম্বার 5 দেখুন, ইন দ্য কেস অফ দ্য পেনশনার ফ্যামিলি পেনশনার হু হ্যাভ সিন্স এক্সপায়ার্ড দ্য এরিয়া ডিআর অ্যাডমিসিবল আন্ডার দিস অর্ডার উইল বি ডিসবার্সড বাই দ্য কনসার্ন পেনশন ডিসবার্সিং অথরিটি টু দ্য এলিজিবল রেজিস্টার্ড নমিনি হোয়ার নো সাচ নমিনেশন এক্সিস্ট পেমেন্ট উইল বি মেড টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট লিগাল ইয়ার্স অ্যাজ অ্যাপ্লিকেবল ইন টার্ম অফ দ্য মেমো নাম্বার এত। অর্থাৎ যে সমস্ত পেনশনার বা ফ্যামিলি পেনশনাররা ইতিমধ্যে এক্সপায়ার করে গেছেন তাদের ক্ষেত্রে যে এরিয়ার প্রদানের বিষয়টি সেটি তাদের যে বৈধ বা রেজিস্টার্ড নমিনি আছেন তাকে দেওয়া হবে। যদি এরকম কোনো ক্ষেত্রে নমিনি না থেকে থাকে তাহলে তাদের যারা বৈধ উত্তরাধিকারীরা আছেন যে ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে তাদেরকে দেওয়া হবে। অর্থাৎ এক কথায় বলতে গেলে এর আগে আমরা অর্থাৎ ভোটের আগে ইলেকশনের আগে এক কিস্তি ডিয়ারনেস অ্যালাউন্সের এরিয়া দেওয়া হয়েছিল সমস্ত কর্মচারী এবং পেনশনারদেরকে, যেটা 2016 থেকে 2019 পর্যন্ত ছিল। এবার পেনশনারদের ক্ষেত্রে যেটা 2008 থেকে 2015 এই সময়সীমার যে এরিয়াটা বাকি ছিল সেটা রিলিজের এবার অর্ডারটি জারি করা হলো। বন্ধুরা, পেনশনার বা ফ্যামিলি পেনশনারদের 2008-এর এপ্রিল থেকে 2015 ডিসেম্বর পর্যন্ত যে বকেয়া ডিএ এরিয়ার পেমেন্টের যে রিলিজ সংক্রান্ত অর্ডারটি জারি করা হয়েছিল অর্থ দপ্তর থেকে, সেটি আমি সরাসরি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু প্রশ্ন থাকে বা জানার থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি চেষ্টা করব আপনাদের সকলের প্রশ্নের যথাযথ উত্তর দেওয়ার। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।